মা শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহির ব্যবহার দেখুন। মাকে একদিন বলে, মা গো আমি আর বাড়িতে থাকবো না, মা মনটা চায় মা আমি একজন আল্লাহর ওলির কথা শুনেছি, যার নাম শুনেছি আমি আল্লাহর ওলি, ওনার কাছে যেতে চায় মা, মনটা চায় মা গো আপনি ইজাজত দেন, আপনি যদি আমাকে ইজাজত দেন মা আমি তার কাছে যাব, কিছু শিক্ষা নিব মা, আমি কিছু প্রশিক্ষণ নিব মা, আমি কিছু শিখতে চাই মা, আমিও মুরিদ হতে চাই। হযরত সাইয়্যিদনা শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি যেমনি মাকে কথা বলতে লাগলো, মার কাছে ইজাজত নিতে লাগলো, মা বলে বেটা রে বেটা, ওরে বেটা যা রে বেটা যা 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 যা, আমি ইজাজত দিলাম তোর জনম দুঃখিনী মা, যা বেটা দেরি করিস না, তাড়াতাড়ি যা। বাস এই বয়ানটা শোনাবো, বিদায় হয়ে চলে যাব। মা বললেন বেটা দেরি করিস না, তাড়াতাড়ি যা, যত তুই শিক্ষা অর্জন করবে বেটা দেরি আর করিস না বেটা, তাড়াতাড়ি যা বেটা যা, আমি ইজাজত দিলাম তোর মা। বেটার বয়স মাত্র 6 থেকে 7 বছর। হযরত শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ি ছাড়লো, ঘর ছেড়ে দিল, মা রেখে দিল, বাপ রেখে দিল, দিবার পর হযরত শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি যেন চলতে লাগলো। এ জননী মন দিয়ে শুনবেন, চলতে লাগলো, চলতে 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 আপনার অনেক দূর চলে গেল, বিশাল বড় লম্বা জায়গা, অনেক দূর চলে গেল, যেতে 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 বিশাল বড় একখানা জঙ্গল, জঙ্গলের মাঝখানে ঢুকলো, জঙ্গলটা কোনো মতে পার হয়ে গেল, জঙ্গলটা পার হতে 3 দিন লেগে গেল, জঙ্গল কোনো মতে পার হয়ে যায়, জঙ্গল পার হয়ে যাওয়ার পর খালি বালি আর বালি চলে আসলো, বালিগুলো 3 দিন পার হতে লাগলো, 3 দিন আর 3 দিন কতদিন হয় ভাই? বাচ্চাগুলো ভালো শুনে, ঠিক আছে বাবা তোমরা তো ভবিষ্যতের বাণী। 3 আর 3 6 দিন, 6 দিন গেল, কদম দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। বেরাদার যাচ্ছেন কার দরবারে? আল্লাহর ওলির দরবারে শিক্ষা নেওয়ার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য। কিন্তু বেরাদার হযরত শেখ ফরিদ 6 দিন কদমে হেঁটে হেঁটে যাওয়ার পরেও বিশাল বড় সামনে একটা দরিয়া চলে আসলো, বিশাল বড় একটা নদী চলে আসলো। ওই নদীর কাছে যেন গিয়ে দাঁড়িয়ে গেল, ফরিদ যেন চিন্তা করতে লাগলো, আল্লাহ বাড়ি ছেড়ে আসলাম, ঘর ছেড়ে আসলাম, বাপ মা রেখে আসলাম, বন্ধু বান্ধব রেখে আসলাম, ঘর বাড়ি রেখে আসলাম, কিন্তু এত বড় দরিয়া কোনো মতে কেমন করে পার হবো আল্লাহ? জঙ্গল পার হয়ে গেলাম, বাড়ি পার হয়ে গেলাম, কিন্তু দরিয়াটা পার হবো তো কেমন করে পার হবো? নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো ব্রিজ নাই, কোনো বাবা ভার ব্রিজ নাই, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কেমন করে পার হবে? কোনো উপায় নাই। একটু শোনেন, হযরত শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি যেন ওই দরিয়ার কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলো, আল্লাহ গো আল্লাহ পার হব তো কেমন করে পার হব? এত বড় দরিয়া, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো পুল নাই, কোনো ব্রিজ নাই, কেমন করে পার হওয়া যায়? হযরত শেখ ফরিদ বড় চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে বাবা ওই জায়গায় আধা ঘন্টা কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা পর দিমাগের মধ্যে এমনকি বাবা মাথার মধ্যে একটা কথা স্মরণ চলে আসলো। ওই কথাটা স্মরণ করার পরে নিজের পকেট থেকে যেন একখানা কাগজ বের করলো। কাগজটা বের করে আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি যেন একখানা কাগজের নৌকা বানালো। কিসের নৌকা দাদা? কাগজের নৌকায় পার হয়ে যাবে, কাগজের নৌকা। মার দোয়া, এটা দোয়া নিতে গেলে কার কাছে নিতে হয়? মা এবং বাবার কাছে। মা বাপ যদি বলে দে বেটা যা, সারা জীবন তুই শান্তিতে থাকবি, খোদার কসম কারেন্টের বলব দিতে দেরি হয়, মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। মা বলে বেটা রে
দেরি আর করিস না, যা বেটা। চলে গেছেন। যাওয়ার পরে দরিয়ার কাছে দাঁড়িয়ে আছে হযরতে শেখ ফরিদ। বড় চিন্তা করতে লাগলো, আল্লাহ করবো তো করবো কি, শুধু বুঝাবার জন্য বলছি বাপ, নাহলে তো আমিও জোরে জোরে তাড়াতাড়ি বলে দিতাম। শুধু মা বোনরা আমার যে আছে এরা বুঝুক কেমন বেটা কেমন মা, আমরা কেমন মা, আর আল্লাহর ওলিদের মাও ছিল, ওরা কেমন মা। আমরা হয়েছি পেট থেকে, ওরা হয়েছে পেট থেকে। আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ গঞ্জে শকরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি দরিয়ার কাছে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ পর দিমাগের মধ্যে একটা স্মরণ চলে আসলো। একখানা কাগজ বের করলো, করার পর আল্লাহর রহমতে ওই কাগজ খান বের করার পরে একখানা কাগজের জন্য নৌকা বানালো। একটু জোরে বলি তো সুবহানাল্লাহ। কাগজের নৌকা বানালো। নৌকাটা বানাবার পর হযরতে শেখ ফরিদ শকরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে যেন কাগজের নৌকাটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আধা ঘন্টা কেটে গেল, 10 মিনিট কেটে গেল, 20 মিনিট কেটে গেল, আধা ঘন্টা হয়ে গেল, আল্লাহর রহমতে 40 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা কেটে গেল, কিন্তু নৌকাটা যেন একটুকু ভিজল না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি এবং আপনারা যদি একখান কাগজ যদি একটা পানির গ্লাসে ফেলে দিই, 10 মিনিটে যদি উঠাই, তা বলেন তো উঠা যাবে? কাগজটা ভিজে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, গিরা গিরা হয়ে যাবে। শেখ ফরিদ শকরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেল 1 ঘন্টা যখন কেটে গেল, কোন মতে যেন ভিজে না। মনে মনে চিন্তা করতে লাগলো, এবার বুঝি পার হতে পারবো, এবার বুঝি পার হওয়া যাবে। হযরতে শেখ ফরিদ শকরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি যেন বিসমিল্লাহ বলিয়া নিজের কদম দুইটা যেন কাগজের নৌকাতে উঠালো। এইভাবে যেমনি চড়াই দিল, সাথে সাথে ওই কাগজের নৌকাখানা যেন আপন মনে চলতে লাগলো। চলছেন নৌকার উপরে, চলতে লাগলো নৌকাটা। চলতে 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 আধাটা দরিয়া পার হয়েছে, মাঝখানে চলে গেছে। কিন্তু আল্লাহর ওলি যে ওলির দরবারে যাচ্ছিল, ওই ওলি যেন ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে মাথা বের করে এইভাবে দেখতেছে আর বলতেছে, আল্লাহ গো রব্বুল আলামিন, এটা কে আসতেছে আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য? আল্লাহ আমি তাকে কি শিক্ষা দিব? আল্লাহ তাকে আমি কি সুশিক্ষা দিব? আল্লাহ মাওলা আমার কাছে যদি চলে আসে তাহলে আমি তো বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ আমি ততটা শিক্ষা জানি না যতটা তোমার ওই বান্দা জানে। জোরে বলি আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসতেছে তোমার বান্দা, আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য আসতেছে। মাওলা গো আল্লাহ আমি তাকে কি শিক্ষা দিব? আমার চাইতে তো বড় ওলি তোমার ওই বান্দা। আল্লাহ আমি শিক্ষা দিব তো কি দিব? এখন যদি আমার কাছে চলে আসো তাহলে আমি বেইজ্জতি হয়ে যাব। মাওলা আমি তোমার দরবারে দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ মাওলা আমার দোয়া কবুল করে নাও। আর তোমার ওই বান্দা নৌকাখানা দরিয়ার মাঝখানে ঘোরাতে থাকো, ঘোরাতে থাকো, যাতে আমার কাছে আসতে না পারে। আল্লাহর ওলির দোয়া বাবা রদ হয় না, আল্লাহ পাকের দরবারে যেন ওলির দোয়া বড় কবুল হয়ে গেল। ইনার দোয়ার কারণে হযরতে সাইয়্যিদনা শেখ ফরিদের নৌকাখানা যেন দরিয়ার মাঝখানে ঘুরতে আছে, ঘুরতে আছে। বুঝতে পারছেন তো? ইনার দোয়ার বরকতে দরিয়াতে শেখ ফরিদের নৌকাখানা ঘুরতে আছে, দরিয়ার মাঝখানে ঘুরতে আছে। কয়েকটা ঘোরা দিল, কয়েকটা চক্কর দিল। শেখ ফরিদ বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ মা রেখে আসলাম, বাপ রেখে আসলাম, জমি জায়গা সম্পদ রেখে আসলাম, ঘর বাড়ি ছেড়ে আসলাম মাওলা, কিন্তু মনে হয় এটা কি হলো? আল্লাহ দরিয়ার মাঝখানে এসে আল্লাহ আমি কি আর পার হতে পারবো না? মাওলা আমি কি পার হতে পারবো না? আল্লাহ আমি কি পার হতে পারবো না? ওলির দরবারে যাওয়া
যাওয়ার কি আমার ভাগ্য জুটবে না? ওলির দরবারে যাওয়ার মতো কি আমার নসিবে নাই কি আল্লাহ? হে রব্বুল আলামিন, নিশ্চয় তোমার বান্দা মনে হয় আমার জন্য কোনো বদদোয়া করেছে, এই জন্য তুমি তার দোয়া কবুল করে নিয়েছ। আল্লাহ আমিও তোমার দরবারে দোয়া করি, আমার দোয়া কবুল করে নাও। আর যে বান্দা তোমার যেখান থেকে দেখে দেখে দোয়া করতেছে মাওলা, তার মাথায় দুইটা বড় বড় শিং লাগিয়ে দাও। কি লাগিয়ে দাও? আহা, শিং। জানলার ভাগ দিয়ে মাথা এরকম বের করেছে। ইনার দোয়া কবুল, ইনার দোয়ার বরকতে ওনার নৌকা ঘুরতে আছে, আর ওনার দোয়ার বরকতে ইনার মাথায় দুইটা বড় বড় শিং লেগে গেল। শিং দুইটা যেমনি লাগে, মাথাটা ভিতরে করে তো ভিতরে করতে পারে না, শিং আটকা যায়। এই বলি চিন্তা করতে লাগলো, আল্লাহ এটা কি হলো, এটা কি হলো, কারণটা কি? আমার মাথা কেন ভিতরে যায় না? আল্লাহ মাওলা, নিশ্চয় বুঝি তোমার দরবারে ওই ওলি দোয়া করেছে। আল্লাহ ওলি দোয়া করেছে, যদি তুমি তার দোয়া কবুল করেছো ভালোই আছে, আমারও দোয়া কবুল করেছো ভালোই আছে। আল্লাহ আমি তোমার দরবারে বলতে চাই, কারণটা কি আমার মাথায় শিং কেন লেগে গেল? আল্লাহ বলে, বান্দা শোনো শোনো, তুমি যেটা দোয়া করেছিলে আমি আল্লাহ তোমারও দোয়া কবুল করেছি, আমার ওই বান্দা যেটা দোয়া করেছে ওটাও কবুল করে নিয়েছি। হে বান্দা, এখন বলো তুমি কি করতে চাও? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আল্লাহর ওলি বলেছিল, মাওলা গো, তার নৌকাটা তুমি পার করে দাও। আল্লাহ নৌকাটা পার করে দাও। ইনার দোয়ার বরকতে তার নৌকাটা পার হয়ে গেল। হযরতে শেখ ফরিদের নৌকাখানা যখন পার হয় মুসলমান, সাথে সাথে শেখ ফরিদ বুঝতে পেরে নিল যে নিশ্চয় এবার ভালো দোয়া করেছে। এই বলছিলাম কি, শেখ ফরিদ শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহির নৌকাটা পার হয়ে গেল। পার হয়ে গেল, পার যেমনি হতে নাই, ইনার মনে পড়ে গেল নিশ্চয় আমার জন্য ভালো দোয়া করেছি, এই জন্য উনারই দোয়া বরকতে আমার নৌকাটা পার হয়ে গেল। ইনি এবার বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমিও দোয়া করি আল্লাহ তার মাথার শিং দুইটা খুলে দাও। ইনার দোয়ার বরকতে নৌকা পার, আর শেখ ফরিদের দোয়ার বরকতে তার মাথার শিং খুলে হয়ে গেল পার। আস্তে 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 করে বাবা চলতে লাগলো গুটি গুটি পাই। চলতে 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 আল্লাহর ওলির ঘরের দরজার কাছে যাই। যাওয়ার পরে টক টক করে আওয়াজ দিতে লাগলো। কে? খাদিম থাকে প্রত্যেকটা পীর সাহেবের কাছে। খাদিম বলতে লাগলো, কে? বলে, চাচা আমি। বলে, তুমি কে? বলে, আমি একজন মুসাফির। বলে, কোথায়কার? বলে, অনেক দূর বাড়ি, বহু কষ্ট করে আসলাম। চাচা দয়া করে একটু দরজাটা খুলে দেন, আল্লাহর ওলির সঙ্গে আমি সাক্ষাৎ করবো। জোরে বলি। মুসলমান ভাইরা বন্ধুরা শুনে যান, রাত্রে বেলা আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করবে বলে শেখ ফরিদ যেন দাঁড়িয়ে গেল। খাদিম বলতে লাগলো, বেটারে তুমি যেই টাইমে এসেছো এই টাইমে দেখা করা অসম্ভব, দয়া করে ফিরে চলে যাও, চলে যাও। খাদিম বলেছিলেন ফিরে যাও। শেখ ফরিদ বলেছিলেন, চাচা বহু কষ্ট করে 6 দিন রাস্তা ভ্রমণ করে আসলাম, চাচা যদি আজকে ফিরে নিয়ে দাও আবার কখন আসবো বলো? বলে, কালকে আসবা। কালকে তুমি আসলে এই আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। শেখ ফরিদ বলেছিলেন, চাচা দয়া যদি হয়, ময়া যদি হয়, একটাবার দরজাটা খুলে দাও চাচা, একবার দরজাটা খুলে দাও। কোন মতে দরজা খুলে দাও। শেখ ফরিদ বারবার বলে, চাচা গো
মা রেখে এসেছি, চাচা বাপ রেখে এসেছি, ভাই রেখে এসেছি, বন্ধু বান্ধব রেখে এসেছি, পাড়াপড়শি রেখে এসেছি, আত্মীয় স্বজন রেখে এসেছি। চাচা তোমার যদি দয়া হয়, তোমার যদি ময়া হয়, একটা বার দরজাটা খুলে দাও চাচা। বলে না না না, আজকে ফিরে চলে যাও, আজকে খোলা হবে না, আগামী কালকে আসবে, তোমার জন্য দরজা খোলা থাকবে। ওই শেখ ফরিদ বলেছিলেন, চাচা শুনে, যদি আজকে খোলা না হয়, আমারও কথা শুনে নাও, জীবনটা যদি চলে যায়, জীবন যদি চলে যায়, আল্লাহর ওলি সাক্ষাৎ না করা পর্যন্ত, দেখা না করা পর্যন্ত আমি আর ফিরে বাড়ি যাব না। আমি আর বাড়ি যাব না। আহা, খাদিমের মনটাতে একটু কেমন কেমন ভাব হয়ে গেল। বাচ্চাটা এত সুন্দর করে কথা বলে দিল, যাক দরজাটা খুলে দেওয়া যাক। দরজা খুলে দেওয়া হলো। মা বোনেরা শোনেন, বহু কষ্ট করে, আল্লাহু আকবার। আজকে সন্তানরা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ফ্রি ফায়ার মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়। লাড্ডু আপনার কত কি খেলা না মোবাইলের মধ্যে করে গো আব্বা। কিন্তু বেরাদার, ওই ছেলেটাও ছিল 6 থেকে 7 বছরের বয়স। উনি কেমন সন্তান, আমরা কেমন সন্তান। উনি কেমন মাকে মানল, আমরা কেমন মানি। উনি মার কথায় কেমন চলি, আমরা কেমন চলি। বাবার কথায় কেমন চলি, আমরা কেমন চলি। উনি বাবার সঙ্গে কেমন ব্যবহার করি, আমরা কেমন ব্যবহার করি। আল্লাহু আকবার। মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছে, আমরা কেমন ব্যবহার করি। মুসলমান, এই জন্য তো আল্লাহর ওলি এমনিতে হওয়া যায় না, কিছু ব্যবহারেও ওলি হওয়া যায়, কিছু পরিচয়ের ওলি হওয়া যায়। শেখ ফরিদ যেমনি বললেন, চাচা দরজাটা খুলে দাও চাচা, যতক্ষণ পর্যন্ত আমি দেখা করব না, ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। শুনবেন না, শেষ করবো। এই কথাটা বলে কি নাকি ভাব নাই আপনাদের শোনা এতটা। আর মানুষ না থাকলে আসলে বলতে ভালো লাগে না। কালকে যে প্রোগ্রামে ছিলাম, খোদার কসম, স্টেজে মনে হয় 200 খালি আলেম ছিল স্টেজে, মনে হয় 10,000-এর মতো মানুষ। হুজুর কাদরি মিয়া, উনার বেটা, আমি, মৌলানা মাইনুদ্দিন, তারপরে মুফতি মাইনুদ্দিন একজন চতুর্বেদী আছে, উনি ছিলেন। মাশাআল্লাহ, এত মানুষ, এত মানুষ, বলতে ভালো লাগে, শোনাতে ভালো লাগে। যাই হোক, এটা তো সেরকম বড় জালসা নয়, এটা একটা সালে সবাবের সম্বন্ধে করা হয়েছে। এই জন্য আমি বলতে চাই, বা শোনেন। দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দিল খাদিম। খাদিম যেমনি দরজা খুলে দিল, সাথে 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 জানাও আল্লাহর ওলির দরবারে পৌঁছে গেল। পৌঁছে যাবার পর সালাম করলেন, মুসাফা করলেন, করার পরে বলছে, হুজুর আমি আপনার সাক্ষাৎ করার জন্য আসলাম, আপনার সঙ্গে মুরিদ হওয়ার জন্য আসলাম। হুজুর কিছু শিক্ষা নেওয়ার জন্য আসলাম, আপনার সাথে আমি থাকবো, শিক্ষা নিব, আপনার সঙ্গে আমি কিছু শিখব, মুরিদ হব আপনার কাছে। হুজুর আপনি কি আমাকে মুরিদ বানাবেন, আপনি কি আমাকে রাখবেন, কিছু কি শিক্ষা দিবেন? আল্লাহর ওলি বলেছিল, বেটা তুমি যদি শিক্ষা নিতে চাও, আমি তোমাকে রাখতে রাজি আছি, তুমি থাকবা তো? বলে, হ্যাঁ হুজুর আমি থাকতে রাজি আছি। বিশাল দিনের একটা সময় দেওয়া হয়ে গেল। বলে, বেটা রে শোনো শোনো, তুমি যদি থাকতে চাও, এই মা শুনে বাস এই কথাটা বলে দিচ্ছি, মা একটু যাবেন না, দয়া করে দোয়াটা করে যাবেন, বাস আর 10 থেকে 15 মিনিট টাইম নিব, বেশিক্ষণ নিব না। বলে, বেটা তুমি যদি শিক্ষা নিতে চাও তাহলে শুনে নাও, শুনে নাও, আমার কাছে শিক্ষা নিতে গেলে কমপক্ষে তোমাকে 12 বছর থাকতে হবে। কত বছর? এই চাচা কত বছর? 12 বছর। আর আলেমদের জিজ্ঞাসা করবেন যে একজন মৌলবী যদি হয় তো কত বছর লাগে? 10 থেকে 12 বছর এরা বাইরে থাকে নিজের মা বাপকে ছেড়ে।
বহু কষ্ট করি। এই যে ছেলেগুলো পড়াশোনা করছে খেয়ে না খেয়ে অনাহারে পিপাসায়, আমি যখন বোম্বাই দারুল উলুম দিওয়ান সাথে ছিলাম তো মনে হয় 1 কিলো ডাল তো 40 কিলো পানি দিয়ে আমাকে ডাল খেলেছে। তাহলে কত কষ্ট। এতটুকু ভাত দিবি, এক টাইমের খাওয়া এতটুকু, থাকলে থাকো না থাকলে যাও। বহু কষ্ট করে পড়াশোনা এরা করেছে বাপ। আর এদের উপরে অত্যাচার, এদের উপরে জুলুম, এদের ফিতনা, এদের উপরে এদের গিবত, এদের জুয়া। আহা, এরা হচ্ছে নবীর ওয়ারিস। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে নবীর ওয়ারিস। ও বাবরেরা শুনেন, আর একটু খালি মনটা ভিজে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কেমন সন্তান ছিল আর কেমন ছিল মা। ওলি বলে দিয়েছিলেন, বেটা তুমি যদি শিক্ষা নিতে চাও তবে তোমাকে 12 বছর নিতে হবে। কত বছর? আর একটু বলবেন কত বছর? হ্যাঁ, তাহলে বলবো যে আমি শুনছেন আপনারা। 12 বছর। বলে হুজুর এক বাক্যে রাজি আছি, যদি বলি কেউ থাকবে যে তুমি আমার বাড়িতে 12 বছর থাকতে হবে, তোমাকে কেউ থাকবে? শেখ ফরিদ বলেছিলেন, হুজুর আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেল। বলে বেটা রাজি তো হয়েছে ঠিক, কিছু তোমাকে কাজ করতে হবে। যদি একটা রাখাল রাখেন, রাখাল তো রাখালকে কমপক্ষে কয়েকটা কাজ করতে হয়। লাঙ্গল চালাতে হয়, গরু চড়াতে হয়, ঘাস খাওয়াতে হয়, ঘাস কাটতে হয়, মার খাওয়াতে হয়, গরু ঘরে ঢুকাতে হয়, আবার বের করতে হয়। এরকম অনেকগুলো কাজ করতে হয়, ঠিক না চাচা? তা বেটা তুমি তো 12 বছর থাকবে, ঠিক 12 বছর যে তোমাকে রাখবো তো এমনি রাখবো না, তোমাকে কাজ করতে হবে। কি কাজ হুজুর? মানে সির্ফ 2টি কাজ। কয়টি? 2টি। বলে হুজুর কি কাজ বলেন? বলে বেটা শোনো শোনো, 1 নম্বর কাজ হলো বেটা আমি এশার নামাজের পর ঘুমাই যাব। রাত অর্ধেক হবার পরে, রাত যখন কিছুটা অতিবাহিত হয়ে যাবে, অর্ধেক রাত্রে যাবার পরে একটা নামাজ আছে, নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। আমি নামাজ আদা করব বেটা। ওই নামাজের জন্য তুমি আমাকে প্রত্যেক দিন ডাকবে। ডাকার আগে 2 নম্বর কাজ হলো, এক পাতলা প্রত্যেক রাত তোমাকে গরম পানি করে আমাকে ওযুর জন্য দিতে হবে। তুমি কি রাজি আছো বেটা? বলো। শেখ ফরিদ বলেছিলেন, হুজুর আল্লাহর রহমতে আমি রাজি হয়ে গেলাম। বলে হুজুর আল্লাহর রহমতে এক বাক্যে রাজি হয়ে গেলাম। আচ্ছা মন্টুদা কই? মন্টুদা ও জালসা সাজিয়েছে কিন্তু 10 মিনিট বসলো না এখানে, দেখলাম না। কিরকম লোক বলেন তো? মন্টুদা আপনি এখানে আসেন তাড়াতাড়ি, একদম 2 মিনিটের মধ্যে। শেখ ফরিদ শাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল। কত বছর? বসেন তো, খালি বক করে বেড়াচ্ছে। আল্লাহ ভালো রাখুক, যারা বলি আমিন। কত বছর? 12 বছর। পানি আমি তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, এই জন্য আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। দিনে গোশ ভাত খেয়েছেন, রাত্রে একটু কষ্ট হবেই। আর গোশ ভাত যখন দিনের বেলা হয় তো রাত্রিটা একটু কষ্ট বেড়ে যায়, এই জন্য আমি গোস্ত খাওয়ায় উঠাই দিয়েছি। ও বেড়াদার ভাইয়েরা বন্ধুরা, খাওয়ালে খাই না, না খাওয়ালে খাই না, ফের জোর করে। দেশি মুরগিটা খাওয়ালে কেউ খাই, কিন্তু বলি না ভাই দেশি মুরগি করেন আমার জন্য। দুধ রুটি হলো, বাস শেষ। শেখ ফরিদ শাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি কত বছর? 12 বছরের জন্য রাজি হয়ে গেল। তাড়াতাড়ি বলে দিয়ে বাবা রাজি হয়ে গেল পানি গরম করার জন্য, এমনকি বাবা রাত জাগাবার জন্য। শেখ ফরিদ শাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি 1 রাত কাজ শুরু হয়ে গেল, 2 রাত অতিবাহিত হয়ে গেল, 3 রাত হয়ে গেল, 5 রাত হয়ে গেল, 7 রাত হয়ে গেল, 10 রাত হয়ে গেল, 20 রাত হয়ে গেল, 30 রাতে 1 মাস হয়, 1 মাস হয়ে গেল হুজুর, 2 মাস হয়ে গেল, 3 রাত 3 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল,
গেল, 8 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল, 11 মাস হয়ে গেল, 12 মাস হয়ে গেল, 12 মাসে 1 বছর হয়, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 11 বছর হয়ে গেল, 11 বছর 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, আপনার 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, 25 দিন হয়ে গেল, আপনার 27 দিন হয়ে গেল, 28 দিন হয়ে গেল, 29 দিন হয়ে গেল, 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেল। জোরে বলি 11 বছর 11 মাস 29 দিন যদি হয়, তাহলে আপনারা বলেন 12 বছর পুরাতে গেলে আর কয়দিন বাকি? আহা বাহ, দেখেন বহুত স্ট্রং আছে ছেলেটা। একদিন, কয়দিন? আর একটা দিন বাকি। বেরাদার, একদিন যদি পানিটা গরম করে দিতে পারে, আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ শকর গাজী রাহমাতুল্লাহ আলাইহি কাজটা পরিপূর্ণ হয়ে যাবে। ওদিনকে তারপরে দিন বাড়ি চলে যাবে। শেখ ফরিদ রাত্রে বেলায় এশার নামাজ পড়লেন, পড়ার পরে বিছানায় ঘুমিয়ে গেলেন। কিন্তু কাজ পুরা হয়ে যায়, মাত্র একটা রাত বাকি আছে। চাচা, কয়টা রাত? কয়টা রাত? শেষ করে দিচ্ছি, বাস একটা রাত আর বাকি। শেখ ফরিদ রাত্রি যাওয়ার পর আগেই বলেছিলেন পীর সাহেব ওই ওলি যে যদি একটা রাত কাজা হয়ে যায়, পানি যদি দিতে না পারো, তাহলে আবার ওদিন থেকেই তোমাকে 12 বছর আরো থাকতে হবে। কিন্তু বেরাদার আখেরি রাত্রিতে পানির বাত না নিলেন, লেবার পরে রান্না ঘরে গেল, দেখা গেল রান্নাঘরটা যেন বরফে পরিণত হয়ে গেছে। বরফ আর বরফ, বরফ আর বরফ, এত বরফ। সালাইতে আগুন জ্বালাতে যায় তো সালাইতে বরফ, আপনার যেখানে যাই সেখানে বরফ। ওই রান্নাঘরে যাই তো বরফ, আপনার যেখানে যাই সেখানে বরফ। লকড়ি পর্যন্ত বরফ হয়ে গেছে, সালাই পর্যন্ত বরফ হয়ে গেছে। সে পরে বড় চিন্তা করতে লাগলো, ওরা ঘরগুলোতে খুঁজতে লাগলো। বেরাদার আগুন, কিন্তু আগুন যেন বরফের মতো হয়ে গেছে, কোন জায়গায় আগুন নাই, আগুন নাই। শেখ ফরিদ শকর গাজী রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ এটা কেমন হলো, কেমন হলো? এত রাত্রি, এত দিন চলে গেল মাওলা, কিন্তু কোনদিন এরকমই এর মাঝখানে পরীক্ষা হলো না। আজকে আখেরি দিন মাওলা, আজকে যদি কাজটা পুরা হয়ে যায়, আমি বাড়ি চলে যেতে পারবো, আমার মার মুখ দেখতে পাবো। আল্লাহ, অনেক দিন থেকে আমি বিদেশে আছি মাওলা। চিন্তায় পড়ে গেল, কোথায় গেলে আগুন পাওয়া যাবে? পুরা এলাকা দেখলো, কোন জায়গায় আগুন নাই, খালি বরফ আর বরফ, বরফ আর বরফ। রাতও কেটে যাচ্ছে, ফজরের আজান হবে কিছুক্ষণের মধ্যে। যদি ফজরের আজানটা হয়ে যায়, আবার 12 বছর থাকতে হবে। মায়ের মুখ মনে হয় আর দেখা হবে না, বাপকে মনে হয় আর দেখতে পাবো না। আল্লাহ 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 বলে জিকির করতে লাগলো। এক জায়গায় বসে, নিরিবিলি জায়গাতে বসে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মাওলা তুমি আমার দোয়া কবুল করে নাও। বরফ দিয়েছো, ভালোই হয়েছে, কিন্তু আমার দোয়াটা কবুল করো। আমি দোয়া এটাই করি, মাওলা যদি আগুন না পাই, আর কোনদিন যাতে আর সকাল না হয়। জোরে বলি, কোনদিন যাতে রাত আর গুজরে না, রাত যাতে কেটে আর সকাল না হয়। আল্লাহ, এটা আমার অনুরোধ, এটা আমার অনুনয় বিনয় তোমার দরবারে প্রার্থনা করি মাওলা। আল্লাহ দরবারে দোয়া করতে 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 কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। আবার অপ্রাণ চেষ্টা করে কোন জায়গায় গেলে আগুনটা পাবো, কোন জায়গায় গেলে আমার উপকার হবে। সে পরে পুরা শহরটা ঘুরলো, আগুন কোন জায়গায় পায় না বাবা। খুঁজতে খুঁজতে যেন দরিয়ার কাছে গেল। দরিয়ার কাছে যাওয়ার পর দেখতেছে কি আল্লাহর রহমত, দরিয়ার এপারে দাঁড়িয়ে আছে, আর দরিয়ার ওপারে যেন একটা লাল টস আগুন যেন দেখা যাচ্ছে। আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ শকর গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরিয়াতে কেমন করে পার হয়েছিল,
এবার আবার অনেক রাত, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কেমন করে পার হব, কেমন করে আনবো। বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, দরিয়ার কাছে গেল। যাবার পরে মনে মনে ভাবতে লাগলো, যদি আমি কোন দরিয়াতে মাঝি না পাই, নৌকা না পাই, কোনো অসুবিধা নাই, আল্লাহর নামটা নিয়ে আমি দরিয়াতে ঝাঁপ দিয়ে পড়ে যাব। এতে যদি মারা যায়, জানটা যদি চলে যায়, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু কাজটা আমার পুরা করতে হবে। হযরত শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে দেখা গেল বাবা জান, আমার মা বোনেরা বহু কষ্ট করেছিল সন্তানটা। শেখ ফরিদ তো কষ্ট করেছিল, সেই কষ্ট যদি একটু আমরা করি, আমাদের কলিজা যেন, আমাদের যেন নসিবটা খুলে যাবে, আমরাও যেন জান্নাতি হব গো আব্বা। শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি ওই দরিয়ার কাছে থাকলো দাঁড়াই। অনেকক্ষণ দাঁড়াই থাকতে থাকতে দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে মোটা মোটা মনে হয় ডালগুলো ভাসে আসতেছে। ডাল মনে করিয়া, ডাল যেমনি দেখিল, সাথে সাথে ডাল মনে করি হযরতে সাইয়েদেনা শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি দরিয়ার মধ্যে যেন ঝাঁপ দিয়ে পড়ে গেল। দরিয়াতে ঝাঁপ দিয়ে পড়ে ডাল মনে করে যেন ধরতে যায়। যেমনি ধরতে গেল দাদা আমার, মা বোনেরা আমার, যেমনি ধরতে গেল গো, দেখে এটা কোনো ডাল নয়, এটা যেন একটা মরা লাশ ভাসে আসতেছে। কি আর মরা লাশ দেখলে ভয় করি কি করি না? একাই যদি একটা মরাকে কেউ দেখে, মাইয়াতকে, থাকবে না, ও নিজের বাপ হলেও থাকবে না। হযরত শেখ ফরিদ দরিয়াতে নেমে লাশটাকে ধরলো জাপ দিয়ে, কোনো মতেই লাশের উপরে ভার করে দিয়ে দরিয়াটা পার হয়ে গেল। লাশ শেষের দিকে আসতেছে, মা একটু কষ্ট করেছেন, আর একটু করেন, মাত্র 2-4 মিনিট, এইবারে যেন দরিয়াটা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর গুটি গুটি পায় যেন চলে যাচ্ছে যে বাড়িতে আগুনটা দেখা যাচ্ছে। সাপোজ ধরে রাখেন ওই বাড়িটা চতুর্দিকে যেন বান্ডারি দিয়ে ঘেরা, এমন একটা বড় দরজা লাগিয়ে দিয়েছে। দরজা যেন বাবা না খোলা পর্যন্ত ভিতরে প্রবেশ করা যাবে না, কিন্তু দেখা যায় জানলার ফাঁক দিয়ে আগুনটা, আল্লাহু আকবার, কেমন করে আনা যাবে। হযরতে শেখ ফরিদ গঞ্জে শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি যেন দরিয়া ওই দরওয়াজার কাছে গিয়ে যেন ডাকতে লাগলো, মা মা মা, কেউ আছো নাকি মা? মা তোমরা কে আছো? মা তোমরা যদি কেউ থাকো, মায়া যদি হয়, দয়া যদি হয়, আমি একজন অসহায় ব্যক্তি এসেছি মা, তোমাদের দয়া হলে একটু দরওয়াজাটা খুলে দাও মা, তোমার ঘরের দরওয়াজার পাশে আমি দাঁড়িয়ে আছি মা। ও বারাদার, কিছুক্ষণ পর একটা মহিলা যেন দরজাখানা খুলে দিল। যেমনি দরজা খুলে দেয়, দেখেন আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের আদেশ কেমন ছিল। এরা কারো বাড়িতে প্রবেশ করার আগে প্রথমত সালাম করত, না হলে ডাক দিত। কিন্তু আমরা যখন কোন সংরার বাড়িতে যাই, বলে সংরা, সংরা বুঝেন? সংরা, সংরা বাড়িতে আছেন? তো সংরি কই তোমার সংরা বাড়িতে নাই। তো সংরা বলে আমার চানস মিলে গেছে, সংরা যেহেতু নাই, ভালো করে একবার সংরির মুখটা দেখে যাই। এরকম আমাদের মধ্যে আছে কি নাই? আছে রে ভাই। সংরা যেহেতু নাই, তো সংরিকে দেখে যাই। বিহানি, বিহাই যখন নাই, তো বিহানিকে দেখে যাই। সুবহানাল্লাহ। 12টা হয়ে গেল। যে ব্যক্তি দিবে নম্বর 13, মদিনা যাওয়ার জন্য গাড়িতে চড়ো। আছেন কেউ দেবার মতো? নম্বর 13 দিতে থাকবেন, শুনতে থাকবেন। ডাকলো মা,
কেউ যদি বাড়িতে আছো, দয়া যদি হয়, মায়া যদি হয়, একটা বার দরজা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো, যেমনি খুলতে নাই একটা মহিলা দরজা খুলে দিল। বলে মা, আমি একজন অসহায় ব্যক্তি মা, মা বহু কষ্ট করে তোমার ঘরের দরওয়াজার কাছে দাঁড়ালাম মা, মা তোমার যদি দয়া হয় আমি একটা কথা বলতে চাই। বলে যুবক কিসের জন্য এসেছো তো রাত্রি? বলো। বলে মা গো, বহু কষ্ট করে আসলাম মা, তোমার কি মায়া হবে, তোমার কি দয়া হবে? তোমার যদি দয়া হয় আমার বহু উপকার হবে মা। বলে যুবক বল কিসের জন্য আসলি? বলে মা, আমাকে একটু আগুনের দরকার আছে মা। ওই তোমার ঘরের ভিতরে জানলার ফাঁক দিয়ে আগুনটা দেখা যায় মা, একটু আমাকে আগুনটা দিবা মা। আগুন দিলে আমার বহু উপকার হয়ে যাবে। ওই মহিলাটা ছিল ব্যবসা, মহিলাটা ছিল রন্ডি, মহিলাটা ছিল দেহ ব্যবসাকারিনী। মহিলা বলতে লাগলো যুবক রে, আমার কাছে কেউ কোনো জিনিস নিয়ে গেলে আমি তাকে একটা রাত রাখি। যদি তুমি আমার কাছে আগুন নিবা তাহলে আমার সঙ্গে একটা রাত থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ। একটা রাত থাকতে হবে যুবক, তুমি যদি রাত থাকতে পারো আমি তোমাকে আগুনটা দিয়ে দিব। শেখ ফরিদের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে লাগলো, পানি দিয়ে যেন বুক ভিজে যায়, বুক ভিজে যায়। বলে মা, এটা কেমন কথা বললাম মা? আমি তোমাকে মা বললাম মা, তোমার কি অন্তরটা একটু কাটলো না মা? মা তোমার কলিজা কি ঠান্ডা হলো না মা? তোমার সন্তান যদি বলতো মা, তাহলে কি তোমার সন্তানকে ওই কথা বলতে যে আমার কাছে একটা রাত থাকতে হবে? এ মা, তোমাকে আমি মা বলেছি মা, মায়া যদি হয় দয়া যদি হয় আগুনটা দাও। আগুন দিলেও ভালো, না দিলেও ভালো, কিন্তু এই কথা বলিও না মা, আমি ফেরত চলে যাব, ইমানটা নষ্ট করতে পারবো না। সবচাইতে দামি চিজ কি ভাই? ইমান। ইমান সবচেয়ে বড় দামি। শেষ কথা বলে দিচ্ছি, শুনুন। বলে যুবক ঠিক আছে, যত তুই আমাকে মা বলেছিস মা, যা যা যা। আলহামদুলিল্লাহ আছে, আছে দেবার মতো। 13টা হয়ে গেল। 14 নম্বরে কেউ আছেন? যদি আছেন তো দিবেন মাশাআল্লাহ। এক পারা করে কোরআন শরীফের শুধু হাদিয়া চেয়েছি আপনাদের স্বভাব নেওয়ার জন্য। 14 নম্বরে কেউ যদি আছেন তো দিবেন। 13টা হয়ে গেল। যে ব্যক্তি দিল 13, মদিনা যাওয়ার জন্য তার জন্য দোয়া করো। যে ব্যক্তি দিবে 14, খাস করে তার জন্য সবাই মিলে দোয়া করো। আছেন কেউ দিবার মতো? 14 নম্বরে শুনেন। শেখ ফরিদ শেখের গাজরা রাহমাতুল্লাহ আলাইহি বলে মা, ইমানটা নষ্ট করতে পারবো না, তোমাকে মা বললাম মা, তোমার যদি মায়া হয় দয়া হয় দিলে দাও, না দিলে না দাও, ফিরে চলে যাব, প্রয়োজন হলে আরো 12 বছর থাকবো, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। আরেকটা রাত থাকলে তো 12 বছর থাকতে হবে। মহিলাটার কলিজার মধ্যে একটু লেগে গেল। ঠিক কথা তো, একটা বেটা যদি নিজের বেটা যদি মা বলে তাহলে আমাকে বেটা বলতে হবে, কথা বলা অসম্ভব। যাক, যেহেতু তুই বেটা আমাকে মা পরিচয় দিলি, মা বললি মা, আমি তোমাকে পরিচয় দিলাম বেটা। তবে শোনো, তুমি কেউ চাও কি চাও কি চাও? বলে মা, আমি তোমার বাড়ির পাশে দরওয়াজায় দাঁড়িয়ে আছি, জন্য মা একটু যদি আগুন দাও আমার মনটা বড় শান্তি হয়ে যাবে, মনটা খুশি হয়ে যাবে, আমি বহু লাভবান হব। বলে বেটা শোন, আগুন যদি নিতে চাও তাহলে আমার একটা কথা মানতে হবে। বলে কি কথা মা? বলো বলো। বলে বেটা রে, তোর একটা আছে মুখ, মুখের উপরে নাক, নাকের উপরে 2টা চোখ, এই চোখ 2টার মধ্যে একটা চোখ দিতে হবে। যদি একটা চোখ আমাকে দিস তাহলে তোকে আমি আগুন দিয়ে দিব। জোরে বলি কি চাইছে? চোখ। চোখ। আচ্ছা, চোখ কেউ দিবেন? কেউ চোখ দিতে রাজি হবে? একটা চোখ ভালো করার জন্য ভেলুর চলে যাই, চেন্নাই চলে যাই, আপনার নেপাল চলে যাই, কলকাতা চলে যাই, একটু যদি খালি দেখতে দেখতে ডিস্টার্ব হয়ে যাই, কোন কোন ডাক্তারের কাছে কত টাকা খরচা করি কি করি না বাবা? তো চোখটা চাইছে, চোখটা দিবে?
দিবে ভাই? তো দেয় কি দেয় না আমি বলে দিব, আপনারা শুনবেন তো? যদি শুনেন তো 14 নম্বরে ওই চোখটার বিনিময়ে একজন কেউ আছেন যে 100 টাকা দিব, জীবনে যাতে আল্লাহ না হয়, তার চোখ যাতে নুরানি নূর হয়, চোখের জ্যোতি যাতে খুলে যায়, যতদিন থাকবে দুনিয়াতে ভালোভাবে যাতে সেই দেখতে পাই। আছেন কেউ দেওয়ার মতো? চোখটা দেয় কি দেয় না সে ধরুন, আমি আপনাদের বলে এটুকু বলে নিজের বক্তব্য ইতি করব। কেউ আছেন দেওয়ার মতো? 14 নম্বরে একজন 100 টাকা যদি আছেন, এই চোখটার বিনিময় চেয়েছে। চোখ বড় পেয়ারা, চোখ যার নাই অন্ধকার হয়ে যায়, যার একটা চোখ নাই একটা দিয়ে দেখতে পাই, কিন্তু দুইটা চোখ নাই তো কবরের মতো অন্ধকার হয়ে যায়, যার দুইটা চোখে নাই তো দুনিয়াতে তার কিছু নাই। ভাব এই জন্য বলছেন ওর ঘর আছে বারান্দা কোন দিকে খিড়কি নাই, তোর বেটা ভতিজা সবাই আছে।